আমি আমার ইউটিউব চ্যানেল থেকে প্রতি বছর কি পরিমাণ ইনকাম করি এবং প্রতি মাসে আমার এই ইউটিউব চ্যানেল থেকে কি পরিমাণ ইনকাম হয় এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বা ইউটিউবিং করতে চাচ্ছেন। তো ইউটিউব থেকে আসলে কি পরিমাণ ইনকাম করার অপরচুনিটি রয়েছে এবং বাংলাদেশে যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা আসলে কত পরিমাণ ইনকাম করতেছে বা ইউটিউবিং করে আসলে কি পরিমাণ ইনকাম করা যায়, এটা আপনারা জানলে এই বিষয়ে আপনারা মোটিভেশন পাবেন এবং ইউটিউবিংটা যারা ইউটিউবিং নিয়ে খুব বেশি আগ্রহ প্রকাশ করতেছেন বা এর জন্য আপনি কাজকর্ম ছেড়ে পড়াশোনা ছেড়ে ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো মেসেজ হবে আমি মনে করি। কারণ ইউটিউবিং নিয়ে অনেকেই অনেক ধরনের ভুলভাল কন্টেন্ট বানায়, যাতে অনেক ছেলে মেয়ে আমাদের দেশের এই সম্পর্কে সঠিক ধারণা নাই, যার জন্য মানুষ মনে করে ইউটিউবিংয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। ইউটিউবে লাখ টাকার ইনকাম করার অপরচুনিটি রয়েছে, ঠিক তার বিপরীতে অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু ইউটিউবে সফল হতে পারছে না। তো এই ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথমত একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব, যে ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোনো ইউটিউব চ্যানেল কত ইনকাম করে সে বিষয়টা দেখতে পারবেন। সেখানে গিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল কত ইনকাম করে সেটা দেখব এবং সেই ওয়েবসাইটটাকে আসলে সত্য বলছে কিনা সেটা যাচাই করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল যে রেভিনিউ সেকশন আছে সেখান থেকে দেখাবো আসলে আমি কত ইনকাম করছি। তাহলে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল কত ইনকাম করে তা নিজেই বের করতে পারবেন। তো এই সাইটটা সবাই হয়তো চিনেন, সোশ্যাল ব্লেড। তো এই ওয়েবসাইটের তথ্য কতটা সত্য সেটা আপনারা বুঝতে পারবেন। তা একটা ইউটিউব চ্যানেল আসলে কী পরিমাণ ইনকাম করে তা নির্ভর করে আরপিএমের উপরে। আরপিএম হলো প্রতি হাজার ভিউতে কী পরিমাণ ডলার ইনকাম হয়। যেরকম আমাদের দেশে সাধারণত চ্যানেলের আরপিএম হয়ে থাকে 40 সেন্ট, 50 সেন্ট, 60 বা 65 সেন্ট এরকম। যেরকম আমার চ্যানেলের আরপিএম প্রায় 60 থেকে 65 সেন্ট হয়ে থাকে, মানে প্রতি 1000 ভিউতে আমি ইনকাম করি প্রায় 65 সেন্ট, মানে প্রায় 60 টাকার উপরে। চলুন আমরা প্রথমে সোশ্যাল ব্লেডে গিয়ে দেখাই যে আসলে আমার চ্যানেলটা কত ইনকাম হচ্ছে, পরবর্তীতে আমি আমার রেভিনিউ সেকশনটাও দেখাবো যাতে আপনারা ধারণা করতে পারেন। তো এখন আমরা যে ওয়েবসাইটটা আছি যেটার নাম হলো socialblade.com। তো এটার সাথে আপনারা অনেকেই পরিচিত। এই সোশ্যাল ব্লেড ওয়েবসাইটে এসে কিন্তু আপনি যে কোনো ইউটিউব চ্যানেল মান্থলি কত টাকা ইনকাম করে, কত ভিউ আসে এবং চ্যানেলের টোটাল ডিসক্রিপশন আপনি খুঁজে বের করতে পারবেন। এইখানে প্রথমত আমি আমার চ্যানেলটা দিয়ে সার্চ দিব, দেখবো যে আমার চ্যানেলে ইনকাম কত। পরবর্তীতে আমি আমার ইউটিউব চ্যানেলের রেভিনিউ সেকশনে গিয়ে দেখাবো যে আমার আসলে অ্যাকচুয়াল ইউটিউব চ্যানেলের ইনকামটা কত। তো এখানে আমার চ্যানেলটা লিখে আমি সার্চ দেই। আমার চ্যানেলের নাম হলো কেরিয়ার বিডি। যদি আমি সার্চ দেই, এই যে দেখুন এটা আমার চ্যানেল কেরিয়ার বিডি, ঠিক আছে। আমি লাস্ট এই ভিডিওটা আপলোড করেছি, দেখাচ্ছে। তো এখানে দেখেন আমার এই চ্যানেলটাতে লাস্ট 28 দিনে আপনার দেখাচ্ছে 31,000 ভিউ হয়েছে। তো এখানে বলতেছে লাস্ট এক মাসে, লাস্ট 28-30 দিনে আমার ইনকাম হচ্ছে $8 থেকে $128 ইনকাম হতে পারে। তো এই বিষয়টা একটু মনে রাখবেন, হ্যাঁ। আর বলতেছে আমি পুরো এক বছরে ইনকাম করেছি $96 থেকে $1,500 পর্যন্ত আমি ইনকাম করতে পারি। তো সোশ্যাল ব্লেডের যে ধারণাটা যে আমার এই মাসে $8 ইনকাম হয়েছে এবং আমার ইয়ারলি ইনকাম হলো $96। তো এখানে এসে কিন্তু আপনি যে কোনো চ্যানেলের মান্থলি কত ইনকাম হচ্ছে, ইয়ারলি কত ইনকাম করছে, প্রতিদিন চ্যানেলে ভিউ কত আসতেছে এবং সাবস্ক্রাইব কত গেইন হচ্ছে সবকিছু আপনি দেখতে পারবেন। তো যে কোনো ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনি এখানে এসে চ্যানেলের সার্চ দিলে আপনি চ্যানেলটার সত্য তথ্য দেখতে পারবেন। তো এবার চলুন আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাই। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে দেখেন আমার যে রেভিনিউ সেকশন, এখানে দেখাচ্ছে গত 28 দিনে আমার ইনকাম হচ্ছে $20, দেখতে পাচ্ছেন। তো $20 ইনকাম হয়েছে। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি আপনারা দেখবেন গত 28 দিনে আমার টোটাল ভিউ হয়েছে 30,900টা, প্রায় 31,000-এর কাছে বলা যেতে পারে। এবং আমার দেখেন আরপিএম, আমার আরপিএম কত 0.66, মানে 66 সেন্ট আমার ইনকাম হচ্ছে। প্রতি 1000 ভিউতে আমার 66 সেন্ট করে আমি পাচ্ছি, মানে প্রায় 65-66 টাকার মতো। আর এখানে দেখেন আমার প্রতি মাসে কি পরিমাণ ইনকাম হচ্ছে। এপ্রিল মাসে $21, মার্চ মাসে আমার হচ্ছে $22। তো এখন চলেন আমি আমার একটু ইয়ারলি দেখি যে আমার গত এক বছরে আমার কত ইনকাম হয়েছে। লাস্ট 365 দিনে আমার $190 ইনকাম হয়েছে। তাহলে এই যে সোশ্যাল ব্লেড দেখলেন, সোশ্যাল ব্লেড কি বলতেছে আমার কত ইনকাম হয়েছে? সোশ্যাল ব্লেড বলতেছে আমার ইনকাম হয়েছে $96, কিন্তু অ্যাকচুয়াল আমার ইনকাম হয়েছে $190। এখান থেকে কিন্তু তাদের যে অ্যাকচুয়াল গেস থেকে অনেক বেশি। কারণ সোশ্যাল ব্লেড যে হিসাবটা করেছে এটা হলো সর্বনিম্ন আরপিএম দিয়ে হিসাব করেছে, কিন্তু আমার আরপিএমটা কিন্তু বেশি।
সে আমার অ্যাকচুয়াল আরপিএমটা কিন্তু বের করতে পারে না, এবং বিভিন্ন অ্যাড রেভিনিউ উপর নির্ভর করে কিন্তু আমার অ্যাড রেভিনিউটা বেড়ে গেছে। ঠিক তেমনই দেখেন এখানে বলতেছে সোশ্যাল ব্লেড আমার ইনকাম হলো $8, কিন্তু আমার অ্যাকচুয়াল ইনকাম কিন্তু $20 মান্থলি। তার মানে আপনি সোশ্যাল ব্লেড যা বলতেছে, যদি সর্বনিম্ন যেটা বলে থাকে এটা কিন্তু সে সত্যই বলতেছে, কিন্তু সবাই কিন্তু সর্বনিম্ন টাকাটা ইনকাম করে না, এর থেকে বেশি ইনকাম করে। তো আমি যদি আমার 1 বছরের আপনাদেরকে আরপিএম দেখাই, আমার 1 বছরের আরপিএম দেখেন 0.60, আমার 3,17,000 ভিউ হয়েছে, আরপিএম ছিল আমার। তো এবার আমি আপনাদেরকে একটু হিসাব করে দেখাই, এই আমার চ্যানেলে যদি আমি 3 লক্ষ ভিউ বা মান্থলি 5 লক্ষ ভিউ হয়, তাহলে আমি মান্থলি কত টাকা ইনকাম করবো। ক্যালকুলেটরে আসলাম, এখন ধরুন আমি প্রথম আমার আরপিএমটা বসাই, প্রতি 1000 ভিউতে আমি ইনকাম করি 66 সেন্ট। তো দেখেন আমি হিসাব করি, প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে 30,000 যদি ভিউ পাই আমি, 30,000 ভিউতে আমার ইনকাম হচ্ছে $19। ঠিক তেমনি আমি যদি প্রতি মাসে ধরেন 0.66 ইন্টু প্রতি মাসে যদি আমার 5 লক্ষ ভিউ আসে, মানে 5 লক্ষ মানে 500K হবে এটা, ঠিক আছে। তো 5 লাখ যদি ভিউ হয় আমার মান্থলি, তাহলে আমার চ্যানেলে ইনকাম আসবে $330। আর যদি আমি প্রতি মাসে 1 মিলিয়ন ভিউ আনতে পারি আমার চ্যানেলটাতে, ইন্টু 1000, এটা হলো মানে 1 মিলিয়ন, তাহলে আমার $660 আসবে। আরপিএমটা একটু বেশি, কারণ হলো আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং টপিকস নিয়ে ভিডিও বানাই, তো এই টপিকসে কথা বললে অ্যাড রেভিনিউটা ভালো পাওয়া যায়। তবে আমাদের দেশে যারা ব্লগিং ভিডিও তৈরি করে বা যারা আপনার বিভিন্ন বিষয় নিউজ টপিক নিয়ে কথা বলে, তারা যদি সর্বনিম্ন আরপিএম আপনার 40 সেন্ট করে পায়, 40 সেন্ট, আর তাদের মান্থলি ভিউ যদি আপনার আসে ধরেন 5 মিলিয়ন, বা ধরেন আমি 5 মিলিয়ন ভিউ ধরলাম, 5 মিলিয়ন মানে 5000K, যদি আমি গুণ দিই, তাহলে একটা চ্যানেলে যদি 5 মিলিয়ন ভিউ আসে এবং তার চ্যানেলের সিপিএম আরপিএম যদি 0.40 হয়, তাহলে সে মান্থলি অনায়াসে $2000 ইনকাম করতে পারে। তো আপনাদেরকে দেখালাম আসলে কি পরিমাণ আমার চ্যানেল থেকে ইনকাম হচ্ছে। তো যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবিং করা যাদের ইচ্ছা রয়েছে, এটাকে আপনার একটা প্যাশন হিসেবে নিতে হবে। এটা থেকে আপনি খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করে লাখ টাকা ইনকাম করতে পারবেন, এই ধরনের সুযোগ খুব কম। আপনাকে দীর্ঘদিন কাজ করতে হবে এবং আস্তে আস্তে এই সেক্টরে উন্নতি করা সম্ভব। তো বাংলাদেশে যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তো এই সেক্টরে আপনি 1 বছর 2 বছরে সফল হতে পারবেন না, খুব কম সংখ্যক মানুষই 1-2 বছরে সফল হতে পারে। কারণ বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনে প্রচুর পরিমাণ মানুষজন কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, প্রচুর পরিমাণ ভিডিও, লাখ লাখ ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে। তাই এই সেক্টরে আপনাকে, যদি আপনি ইউটিউবিং কন্টেন্ট ক্রিয়েশনে সফল হতে চান, সময় দিতে হবে। আর এছাড়াও বাংলাদেশে অনেক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা মূলত ইউটিউব ভিউ থেকে ইনকাম না করেও কিন্তু তারা স্পন্সরশিপ বা নিজের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করে ইনকাম করতেছে। তো এই বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। ইউটিউবিংয়ের পাশাপাশি যদি আপনি আপনার প্রোডাক্ট সার্ভিস সেল করতে পারেন অথবা স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করতে পারেন, সেই ইনকামটা খুব ভালো বেশি পরিমাণে করা যায়। তো ইউটিউব নিয়ে যারা আরও বেশি জানতে আগ্রহী, ইউটিউব নিয়ে আমার একটা প্লেলিস্ট রয়েছে, ইউটিউবে কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে বিভিন্ন বিষয়ে আমি ভিডিও তৈরি করেছি, ওখানে আপনি ইউটিউব সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।